যখন অন্যান্য রিভিউ দেখতাম তখন এটার ক্যামেরা শুনতাম তো অনেক ভালো গুগলের ক্যামেরা, কিন্তু আমি গুগলের ফোন ব্যবহার করে আমার কাছে মনে হয়েছে এত খারাপ ক্যামেরা ফোন নাই। গুগলের রিভিউ দেখবেন আপনারা, সকল রিভিউতে দেখবেন যে এটা সেরা ক্যামেরা। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব। গুগলের ফোন আমরা কেন কিনি? টাকা দিয়ে একটা ঝামেলা কিনে আনি। কারণটাতে বাজে নেটওয়ার্ক এবং বাজে ক্যামেরা। যেমন দেখছি এটা রিভিউতে, আমি দেখলাম এটার ক্যামেরা খুবই ভালো, কিন্তু আমি এই ফোনটা ব্যবহার করে আমার কাছে এটার ক্যামেরা তেমন আহামরি ভালো মনে হয় না। আর এই ফোনটার দাম অনুযায়ীও এটার ক্যামেরা আমার কাছে ততটা ভালো লাগে না, কারণ এই ফোনটা যখন নতুন বের হয়েছে তখন এটার দাম ছিল 1,07,000 টাকা। আমি বলবো এই দামে আমার কাছে এই ফোনটার ক্যামেরা কোনো ভালোই লাগে না, কারণ এত একটা দামি ফোন যেটার ক্যামেরা যদি ভালো না হয়। একবার আমার সাথে গুগল পিক্সেল 6 প্রো আছে না, 6 প্রো আমি ছবি তুলছি, ছবি তুইলা আমি বলি যে ছবি ওঠে নাই, কারণ এটার ক্যামেরা এমন বাজে করে লাই ফেসেরে মানে পুরা কালো কালো করে ফেলে। এই গুগল পিক্সেল 6 প্রো ব্যবহার করে আমি এই সমস্যাটা পাইছি। আর 7 প্রো তো এটা হালকা ফিক্স করছে। 7 প্রোর ক্যামেরা আমি বলবো মোটামুটি বেস্ট, কিন্তু আমার কাছে গুগলের ফোন যেমন রিভিউতে দেখবেন আপনারা, অনেক রিভিউতে বলে যেটার ক্যামেরা অনেক সেরা। আইফোন 14 প্রো ম্যাক্সের সাথে এই গুগল পিক্সেল 7 প্রো বিট করে আমি যত রিভিউ দেখছি, কিন্তু আমার কাছে আইফোন 14 প্রো ম্যাক্সের ক্যামেরার সাথে এই 7 প্রোর ক্যামেরা, আমি নিজে মানে যখন 14 প্রো দিয়ে একটা ছবি তুললাম এবং এই গুগল পিক্সেল 7 প্রো দিয়ে একটা ছবি তুলছি, আমার কাছে আইফোনের ছবিটা অনেক ভালো লাগছে, কিন্তু গুগলের ছবিটা এতটা বিশ্রী একটা রেজাল্ট দিব যেটা মনে হয় বলে যে আপনি একটা 20-25 হাজার টাকা মোবাইল দিয়ে ছবি তুলছেন। এই কারণে আমার কাছে গুগলের ফোন ভালো লাগে না। আর এখন অনেকে বলতেছে গুগল পিক্সেল 8 প্রো আর 8 ক্যামেরাতে অনেক ভালো আপডেট নিয়ে আসছে। আমি গুগল পিক্সেল 8 এবং 8 প্রো ব্যবহার করি নাই, তার জন্য বলতে পারবো না কেমন। আমি 7 প্রো হাতে নিয়ে ছবি তুলে দেখছি, আমার কাছে ভালো লাগে নাই ছবির কোয়ালিটি। আর গুগলের ফোনে আরেকটা যে বড় ঝামেলা সেটা হলো নেটওয়ার্ক ইস্যু। আপনারা কল দিছি, কল ঢুকবো না, ধরেন আপনারা একজনে কল দিল, কলটা রিসিভ করলেন, সেকেন্ড উঠতে আছে ধরেন 1-2 করে, কিন্তু কথা আসবে না। আপনারা কল দিতে আছে, কল ঢুকবে না, মোবাইল বন্ধ করবো, নানান ধরনের ঝামেলা নেটওয়ার্কে গুগল পিক্সেল এই সিরিজের ফোনগুলোতে। তার জন্য আমার কাছে গুগলের ফোন এইটাই খারাপ লাগছে। আর গুগলের ফোনের ভালো দিক হলো এটা ব্যবহার করে অনেক মজা, এটার হ্যাপটিক ফিডব্যাকটা খুবই জোস, এবং এক আলাদা একটা ফিল, এবং নতুন ক্যামেরা বাম্প জোস। মোবাইলটা ব্যবহার করে আমার কাছে ভালো লাগছে। শুধু ক্যামেরাটা আমি মনে করি যে আরেকটু আপডেট হলে ভালো হতো গুগলের। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করবেন। আপনি যদি গুগলের ফোন ব্যবহার করে থাকেন এখনই কমেন্ট করে জানাবেন যে আপনার কাছে কেমন লাগছে গুগলের ফোন ব্যবহার করে। গুগল 6 প্রো ব্যবহার করছেন বা 7 প্রো ব্যবহার করছেন বা 8 প্রো ব্যবহার করছেন, যেটাই ব্যবহার করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন গুগলের ফোন আপনার কাছে কেমন লাগছে, ক্যামেরা পারফরমেন্স অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ফোনটা যদি নিতে চান, আপনার গুগলের কোনো ফোন ব্যবহার করবেন এটা গুগল ব্র্যান্ডের, তাহলে আমি বলবো নিতে পারেন। এটা সফটওয়্যার, তারপরে এই ম্যাজিক ফিচার দিয়ে আপনি পিসের ফটোর ভিতরে পিছনের কোনো অবজেক্টকে সরাই দিতে পারবেন। এসব নানান ধরনের ফিচার আছে এটাতে, তাহলে বলবো আপনি নিতে পারেন। আর ইউজ নিতে হলে 40-50 হাজার টাকা ভিতরে পেয়ে যাবেন এই 7 প্রোটা। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।